হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আজকে আমাদের অশোকনগর কালোবাড়ি স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের ছিল কেপিএল চ্যাম্পিয়নশিপ, যেটা প্রতি বছর হয়, কিন্তু এবছর একটু বিশেষ আকর্ষণীয়ভাবে এই চ্যাম্পিয়নশিপ হয়েছিল। কারণ দেখতেই পাচ্ছ প্রচুর লোক ইনভাইটেড ছিল, প্রচুর জাঁকজমক, অনেক নৃত্যশিল্পীরা এসেছিলেন, তার সাথে ছিল আতশবাজি প্রদর্শনী। ওয়ান্স এ সেকেন্ড, আমি তোমাদেরকে এই চ্যাম্পিয়নশিপের ট্রফিটা দেখিয়ে দিই। ট্রফিটি ছিল জ্যোতিকা ঘোষ স্মৃতি ট্রফি। আর এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো গাছ রোপণ মানে বৃক্ষরোপণ করার জন্য আনা হয়েছিল, কারণ যে কটা 4-6 মারা হবে সে কটা গাছের বৃক্ষরোপণ করা হবে। তার পাশেই সব স্পন্সরশিপ দিয়ে ব্যানার টানানো ছিল, আর তারই মধ্যে আমারও ব্যানার টানানো ছিল। এই দেখো তোমরা, দ্য স্নেহা পাল ফিজিওথেরাপিস্ট। এরই মধ্যে দেখতে দেখতে শুরু হয়ে গেছিল আমাদের দ্য কেপিএল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট নাইট। আর নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, আর তারপরে ছিল আকর্ষণীয় আতশবাজি প্রদর্শনী। আর এই আতশবাজি প্রদর্শনীর মধ্যে দিয়েই শুরু হয়েছিল আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আর আমি এখানে ফিজিওথেরাপিস্ট হিসেবে বসেছিলাম, কারণ কারোর কোনো সমস্যা হলে আমি দেখব। হাতে গরম চায়ের কাপ আর সামনে ক্রিকেট টুর্নামেন্ট মানে ক্রিকেট ম্যাচ, আর কি চাই বলো? এর থেকে ভালো সন্ধ্যা হয়তো আর কোনোটাই হতে পারে না। আর আমাদের পাড়ায় এই উদ্বেগপূর্ব খেলা খুবই সুন্দর। এরই মধ্যে এসে গেছিলেন আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের বিসিসিআই স্কোরার। উনি এসেছিলেন আর ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছিল, ওনার হাতে স্মারক তুলে দেওয়া হয়েছিল। আর তোমাদের সাথে পরিচয় করায়, আমাদের এই পুরো টুর্নামেন্ট, পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত যে করেছেন অরিন্দম বাগচি, বা আমরা যাকে অনেকেই সঞ্জুদা বলে চিনি। তো দেখতে দেখতে আমরা খেলার ফাইনাল ম্যাচে পৌঁছে গেলাম। আর ভিডিওটা শেষ হওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, এখন খেলাধুলা প্রায় অনেকটা কমে এসেছে, কিন্তু এরকম প্রত্যেক দিন মাঠে এরকম প্রত্যেক বছর এইরকম খেলা অনুষ্ঠান করার জন্য থ্যাংক ইউ সো মাচ অরিন্দম দা তোমাকে। দেখতে দেখতে খেলা শেষ হয়ে গেছিলো, সঞ্জুদার টিম জিতে গেছিলো, আর তাদের এই পুরস্কার বিতরণী উৎসব শুরু হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।